বছরকার দিন চলে আসছে, সবাই হুড়াহুড়ি ছোট করছে। দেখেন এখানে বাচ্চাগুলো কেমন করে আনন্দ করছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানিয়াস লাইফস্টাইল থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দেখেন মনে হচ্ছে ছোট্ট বয়সে ফিরে যাই। এখানে একটু পানি, তার মাঝখানে বাচ্চাগুলো কেমনে আনন্দ করে দেখেও ভালো লাগে। এটা হচ্ছে আমার মায়ের বাড়ি। তো দেখেন চারিদিকে কাজ করবে, ওদিক দিয়ে পাশি দিবে হয়তো, তার জন্য দেখেন সব ঘুরেছে। তো ভাবলাম ওরা যখন আনন্দ করছে আমি কেন করব না। বয়সের তফাৎটা ভুলে গিয়েছি, তাই আমিও নেমে পড়েছি, কিন্তু শুধু লাফাতে পারছি না। ইচ্ছে করছে অনেক জোরে জোরে লাফাই। তো ওদিকে লাফালাফি করলে তো চলবে না, এদিকে ইফতারের সময় হয়ে গেছে। হট করে আমার দেবর চলে আসছে, ফোন দিয়ে বলছে যে আমি আসছি। তাই তো আমার দেবর অজু করছে, তো আমি একটু ভিডিও নিচ্ছিলাম যে দেখি তোমার অজু কি ঠিকঠাক হচ্ছে, একটু ইয়ার্কি করছিলাম। এই তো এটা আমার আব্বু অনেক খুশি আজকে, যেহেতু অনেকের ছোট ছোট স্বপ্ন থাকে, কিন্তু আপনার আব্বুর ছোট স্বপ্ন এটা, হয়তো পাঁচিটা দিতে পারলে সে অনেকটা খুশি হবে। মানুষের বড় বড় প্রাচুর্যতে সুখ থাকে না, কিন্তু আমাদের এই ছোট্ট ঘরে অনেক সুখ আছে, শান্তি আছে। তো আপনারা কি বলেন? আমার তো মনে হয় মানুষের মনের দিক দিয়ে সুখী মানুষ সবচাইতে সুখী। যেহেতু আমার আব্বু শুধু একটা পাঁচি টানবে, তাতেই সে অনেকটা খুশি। আলহামদুলিল্লাহ, আমার আব্বুর স্বপ্ন, ছোট ছোট স্বপ্নগুলো যেন এভাবে পূর্ণ হয়ে যায়। যেহেতু আমি তো তার স্বপ্নগুলো পূর্ণ করতে পারবো না, যদি সম্ভব হয়, আল্লাহ যদি কখনো আমাকে সেই তৌফিক দান করে, ইনশাল্লাহ আমার আব্বু আম্মুর আমি ছোট ছোট স্বপ্নগুলো পূর্ণ করার চেষ্টা করব। কথায় কথায় অনেকটা সময় চলে গেল আপনাদের সঙ্গে। তো ইফতারের সময়টা অলরেডি চলে আসছে। তো আমার দেবর এখানে বসছে, আমার হাজবেন্ড বসছে। গ্রামের ইফতারি আর কি তেমন কিছু আয়োজন ছিল না। এখানে বুট, সেমাই, তারপরে পেঁয়াজি, কলা, শরবত থেকে শুরু করে মোটামুটি সবই ছিল। রুটি করছিল আর কি, মুরগির মাংস ছিল, আর মাছ রান্না করেছিল, আর সবজি ছিল। তো যাই হোক, সবকিছু নিয়ে টুকুটাকে আয়োজন চলছে। আর আমার আম্মা ওদিকে লেবুর শরবত বানাচ্ছে। তো দেখেন এখানে মাশাআল্লাহ যেমন রুজিতে ছিল তেমনই আয়োজন করেছে। আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিও অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওতে কোনো ভুল থাকলে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারো মনে আঘাত দেওয়ার জন্য আমি ভিডিও করি না, আমি আমার শখ থেকে ভিডিও করি। তো আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, তখন আমার অনেকটাই ভালো লাগে, আনন্দ লাগে। কোনো ভাই আপু যখন কমেন্ট করেন, তখন আরো বেশি আনন্দ লাগে। তো সবার কি অবস্থা, তোমরা কি করছো না করছো অবশ্যই বলবা কমেন্টে। আর আমার ভিডিও সম্পর্কে একটু বলে যাবা। আর আমার আজকের ভিডিওটা কিন্তু একদম গ্রামে করা। এটা আমার মায়ের বাড়ি, আমি গেছিলাম, তো কালকে দিতে পারি না ভিডিও, তো আজকে দিলাম। আর আমি লাইভেও আসতে পারছিলাম না কালকে, এই কারণে যেহেতু গ্রামে গেছিলাম, ওখানে নেট এমবি। তো দেখেন এখানে মাটিগুলো উঠাইছে কত সুন্দর করে, আর আমার বসে বসে শুধু ওদিকটাই দেখছি। যদি সম্ভব হতো ছোট ছোট স্বপ্নগুলো আমি পূর্ণ করতে পারতাম, তাহলে কেমন হতো বলেন তো? অবশ্যই অনেকটাই ভালো লাগতো, কারণ কারো স্বপ্ন পূর্ণ করতে পারলে অনেকটা বেশিই ভালো লাগে। তো দেখ আমার আব্বু অনেক কাজ করেছে, তো সে বসে বসে ভাবছে আরো কত কাজ না বাকি আছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।